অসংখ্য ইরানি নাগরিক প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছেন। অন্যদিকে খামেনি বিক্ষোভকারীদের ধর্মদ্রোহী আখ্যা দিয়ে হুঁশিয়ারি করেছেন, রাজপথ না ছাড়লে মৃত্যুদণ্ড অনিবার্য। আগের মতো খামেনির হুঙ্কারের মুখেও রাজপথ ছাড়েনি মানুষ। সশস্ত্র বাহিনী খামেনির হুকুমে অবস্থান নিয়েছে প্রতিবাদকারীদের বিপক্ষে। সব মিলিয়ে নানামুখী সংঘর্ষে এখন গভীর খাদে ইরান। কিভাবে এই ঘটনার জন্ম নিল সেটি জানতে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1979 সালের পর বিপ্লব রক্ষার নামে দেশটির শাসক গোষ্ঠী ধীরে ধীরে নাগরিকদের উপর সব ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নারীদের নাগরিক অধিকার আস্তে আস্তে সংকুচিত করা হয়। ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণে আনা হয় নৈতিক পুলিশের মাধ্যমে। নাগরিকদের উপর নজরদারি পরিণত হয় রাষ্ট্রীয় নীতিতে। ভিন্নমত দমন করা হয় ভয় ও শাস্তির মাধ্যমে, যেখানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড হয়ে ওঠে শাসনের প্রদর্শনী। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য এবং নিপীড়নকে স্বাভাবিক করে তোলা হয় রাষ্ট্রের কাঠামোর ভেতরেই। এই দীর্ঘ 4 দশকে ইরানের সমাজে জমে উঠেছে ক্ষোভ, হতাশা এবং অপমানবোধ। বর্তমান বিক্ষোভ সেই আবেগের আকস্মিক বহিঃপ্রকাশ নয়, এটি এক প্রজন্মব্যাপী চেপে রাখা ক্রোধের আর ক্ষোভের বিস্ফোরণ, যা রাষ্ট্রীয় শক্তির ভয় দেখিয়ে দমন করা যাচ্ছে না।